বেহাল এবং অনুন্নত পরিষেবা মেডিকেল কলেজের এই অভিযোগকে কেন্দ্র করে মেডিকেল কলেজের প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভে সামিল হলেন শাসক দলের ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা। ঘটনাটি এমজেএন মেডিকেল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির প্রিন্সিপাল ডক্টর নির্মল কুমার মণ্ডলকে ঘিরে বুধবার সন্ধ্যে নাগাদ ঘটে। জানা যায়, এমজেএন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের টিএমসিপি ইউনিট এবং ওয়েস্ট বেঙ্গল টিএমসিপি মেডিকেল সেলের পক্ষ থেকে মেডিকেল কলেজের প্রিন্সিপালকে ঘিরে আন্দোলন করা হয়। তারা জানায়, বেহাল কলেজ চত্বর থেকে শুরু করে একাধিক দাবি বারংবার জানিয়ে কোনো লাভ হচ্ছিল না। অবশেষে বুধবার মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর নির্মল কুমার মণ্ডলকে ঘিরে ছাত্রছাত্রীরা দাবি করেন, যতক্ষণ না পর্যন্ত তাদের দীর্ঘদিনের সমস্যাগুলো পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। আমরা শুনে নেব পুরো বিষয় নিয়ে মেডিকেল কলেজের থার্ড ইয়ারের ছাত্র অরিন্দম মল্লিক কি জানালেন সংবাদ মাধ্যমকে। এই নিয়ে যে দীর্ঘদিন ধরে প্রিন্সিপালকে বলার পরেও আমাদের কলেজে যে মাঠে ঘাস জমে রয়েছে, আমাদের যে হোস্টেলের প্রবলেমগুলো, হোস্টেলের একটা বাথরুমও পরিষ্কার নেই, প্রত্যেকটা বাথরুমে ময়লা, বৃষ্টি পড়ে সমস্ত যে দেওয়ালগুলো ড্যাম্প হয়ে রয়েছে সেগুলোর উনি কোনো ব্যবস্থা নেননি। বারবার করে ওনার কাছে আসা হয়েছে, এসে আমরা আমাদের দাবি জানিয়েছি, কিন্তু উনি কোনোদিন কোনো পদক্ষেপ নেননি। তো আজকে ওইটা নিয়ে আমাদের পদক্ষেপ। তো আমরা এই নিয়েই প্রিন্সিপালের কাছে বিক্ষোভ করতে এসেছি। আর আমরা এমজেএনএমসিএইচ টিএমসিপি ইউনিটের পক্ষ থেকে এসেছি আমাদের এই দাবি দাওয়াগুলো নিয়ে। ওনাকে আমাদের এই দাবি দাওয়াগুলো মেনে নিতে হবে। আমাদের যে দাবিগুলো আছে উনি চাইলে সমস্ত কিছু পূরণ করতে পারেন, কিন্তু উনি এতদিন ধরে কোনো দাবি দেওয়া পূরণ করছেন না। তো আমরা যতক্ষণ না আজকে দাবি দেওয়া পূরণ হবে আমরা এখান থেকে কেউ করছি না। আমাদের দাবি দেওয়াগুলো যতক্ষণ পূরণ হবে আমরা এখানেই থাকবো। তো এটাই আমাদের পদক্ষেপ। না হয় তাহলে আমরা এখান থেকে বৃহত্তর আন্দোলনের তরফে যাব। যেহেতু বারবার আসা হয়েছে, ওনাকে বারবার বলা হয়েছে আমাদের এই হোস্টেলের প্রবলেমগুলো, মাঠের প্রবলেমগুলো নিয়ে। মাঠে ঘাটে সাপ ঘুরে বেড়াচ্ছে, হোস্টেল পুরো ময়লা, একটা বাথরুমও ইউজ করা যায় না, বাথরুমের দরজা ভাঙা, হোস্টেলে ফ্যান চলে না ঠিকঠাক করে, লাইটের প্রচণ্ড অসুবিধা। তো এইসব প্রবলেমগুলো যদি উনি আজকে সলভ না করতে পারেন আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাব। যতক্ষণ আমাদের প্রবলেম আজকে সলভ হবে আমরা এখানেই থাকবো, আমরা ছাত্ররা সবাই এখানেই থাকবো। আমার নাম অরিন্দম মল্লিক, আমি থার্ড ইয়ার স্টুডেন্ট। ছাত্রছাত্রীদের অভিযোগকে মান্যতা দিয়ে মেডিকেল কলেজের প্রিন্সিপাল বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই দাবিগুলো প্রত্যেকটি সঙ্গত দাবি। সেই সাথে তিনি এও বলেন, বেশ কিছু দাবি রয়েছে যেগুলো আমার এখতিয়ারের মধ্যে রয়েছে, তা আমি পূরণ করার চেষ্টা করব। আর যেগুলোর জন্য স্বাস্থ্য ভবনের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে সেটাও যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলার চেষ্টা করব। শুনবো পুরো বিষয় নিয়ে মেডিকেল কলেজের প্রিন্সিপাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন। সেগুলো আমার নামে দাবি দেওয়া হচ্ছে। তাদের যে দাবি দেওয়াগুলো আছে তার মধ্যে একটা আছে যে চারদিকটা পরিষ্কার পরিচ্ছন্নতা আরও বেটার হওয়া উচিত ছিল, মাঠের একটা দাবি আছে। তারপরে হাসপাতালে ওদের যে হোস্টেল আছে সেখানে পরিচ্ছন্নতার ব্যাপার আছে, এবং সেখানে যে জল অ্যাকোয়াগার্ডের জলের ফেসিলিটি, তারপর এডুকেশন প্রধান জায়গা সেখানে তাদের গিজার বা এই ধরনের ফেসিলিটি, এই যে দাবিগুলো আছে, প্লাস হাসপাতাল সংক্রান্ত কিছু দাবি আছে। লাইব্রেরি নিয়ে যেটা ওদের রিডিং রুমের একটা এক্সটেনশনের কথা ওরা বলেছে। এই দাবিগুলোর মধ্যে তার মধ্যে মাঠের একটা দাবি আছে, মাঠ সংক্রান্ত বিষয় আছে। দাবিগুলো যেগুলো নিয়ে এসছে, ছেলেরা নিয়ে এসছে, আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি এটা কিন্তু প্রত্যেকটাই সম্ভব। কেননা এই যে আমাদের 25 একর একটা জায়গা, সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা এটা সঠিকভাবে করা খুব এবং হোস্টেলের কিছু সমস্যা আছে সেটা শুনেছি। আমি অলরেডি আমাদের ডব্লিউএমএসের যে লোকজন তাদের আমি পাঠিয়েছি, তারা সার্ভে করে চলে এসছে। আমাদের যে সুইপার তাদের যে ইনচার্জ আছে তাদেরকে এক্ষুনি পাঠিয়েছি, তারাও দেখে এসছে। এবার কিছু আরেকটা জিনিস আছে যেখানে সিকিউরিটির একটা প্রবলেম, মানে কুকুর যেমন তখন ঢুকে যাচ্ছে, সেটা হচ্ছে সেখানে যাতে করে সিকিউরিটি ঠিকঠাকভাবে কাজ করে। এই যে ব্যাপারগুলো আছে, যে সমস্যাগুলো বলেছে সেগুলো চেষ্টা করা হবে যাতে করে এই জিনিসটা যত তাড়াতাড়ি সম্ভব নিরসন করা যায়। কতগুলো জিনিস আছে যেটা আমার দ্বারা হয়তো সম্ভব, আর কতগুলো জিনিস আছে যেটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, অর্থাৎ যেটা আমাকে স্বাস্থ্য ভবনের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে, তাদের পারমিশনের, স্বাস্থ্য ভবনের পারমিশনের একটা ব্যাপার আছে। তো ফলে সেই দুটো দিক ওরা যেটা দাবি করেছে আমি সবটাই মান্যতা দিয়ে এর জন্য যা যা করার পর ছাত্রছাত্রীরা দাবি করছে আগেও জানানো হয়েছিল বিষয়গুলো, কেন পদক্ষেপ নেওয়া হয়নি? গিয়ে আছে লাইব্রেরিতে 5টা পর্যন্ত লাইব্রেরি খোলা থাকে, ছেলেমেয়েরা লাইব্রেরিতে থাকে। সেখানে তারা যে দাবিটা করছে যে লাইব্রেরির এক্সটেনশন, সেই এক্সটেনশনের জন্য আমার স্টাফ দিতে হবে, স্টাফ সাথে এক্সটেনশন করা সম্ভব। সুতরাং আমি সেটা বলেছি যে ওইটা আমি একটা মধ্যে যাতে করে ওদের এক্সটেনশন পার্টটা করা যায়, কারণ অলরেডি আমি জায়গা, কিন্তু আমার একটা স্টাফ সম্পূর্ণ একটা ব্যাপার, তো সেটা করে দিলে লাইব্রেরি এক্সটেনশন হয়ে যায়। অলরেডি আমার জায়গা আছে,
স্পেস আছে সেটা করে দেওয়া হবে। আমি তো বলেছি 1 সপ্তাহের মধ্যে করে দেবো। বর্ষা যেভাবে হচ্ছে সেই বর্ষাতে যেভাবে ঘাস গজিয়ে উঠছে চারদিকটা, এবং শুধু তাই না, আরও দুটো ব্যাপার আছে। আমার এখানে কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি চলছে। একটা হচ্ছে আমার ইন্টার্ন হোস্টেল আছে, ইন্টার্ন হোস্টেলের কনস্ট্রাকশন হচ্ছে, আমার যে রেসিডেন্ট কোয়ার্টার সেটা কনস্ট্রাকশন হচ্ছে। এই সব মিলিয়ে কিন্তু অবস্থাটা সত্যি সত্যি একটু সঙ্গে, তো সেটা যাতে করে আমরা আরও বেশি লোক দিয়ে এটাকে করতে পারি। যদি কিছু লোক একটা অ্যালট করি পরিষ্কার পরিচ্ছন্নতাটা ইনশিওর করা যায়, সেটা দেখছি। ব্যুরো নিউজ, ABN 24/7, সঙ্গে থাকবেন।